দাইয়াতুল কালবি বলেন, আমার শরীরের মধ্যে থুতার মধ্যে বালুগুলো ভরে আমার মেয়ের ওই কুমলা হাত দিয়ে আমার বালুগুলো সারিয়ে দেয়। আমার দিলের মধ্যে আইয়িবি তার কারণে সামান্যতম মায়া মমতা হলো না, আমি মেয়ের দিকে তাকাই না। গর্তা খনন করা শুরু করলাম। গর্তা করা শেষ হয়ে গেলে আমি হুজুর আমার মেয়েটার পিছন দিক দিয়ে যে খপ করে দুইটা হাতের মধ্যে ধরে বসলাম। আমার মেয়েটার হাত দুইটা হাত মজবুত করে বেঁধে নিলাম। আমার মেয়েটা চিৎকার দিয়ে কই, আব্বু বুঝে গেছি তুমি তো আমাকে নানুর বাড়ি নেওয়ার জন্য আসো নাই। আমি জানি এই সমাজের মধ্যে মেয়ে সন্তান বরদাস্ত করে না, তুমি আমাকে মেরে ফেলার জন্য আসছো। দাইয়াতুল কালবি ডাক দিয়া কই, হুজুর হুজুর গো, আমি কিছুই মনে করি নাই। হাতটা মজবুত করি বাঁধিয়া পাটাকে মজবুত করে বাঁধলাম গো নবী। আমার মেয়েটা ডাক দিয়ে কই, আব্বু ও আব্বু তুমি আমার বাইরো না, জীবনে আর কোনোদিন আব্বু বলে ডাকবো না, ওয়াদা করলাম। আমার এই দুই চোখ যেদিকে দেয় সেদিকে চলে যাব, তোমার বাড়িতে আর ছাড়বো না। দাইয়াতুল কালবি কয়, নবীজি গো, আমার দিলের মধ্যে একটু মায়া আসলো না। মেয়েটার হাত পা মজবুত করে বাঁধিয়া গর্তার মধ্যে শীত করে ফেলাই। গর্তার মধ্যে বালানোর উপরে মেয়েটার দাপড়া শুরু করলো উঠার জন্য। হাত পা বাঁধার করে উঠতে পারে না। একটা পাথর নিলাম, পাথরটা নিয়া এমন সজুরি মেয়েটার শিরার মধ্যে মারলাম। মেয়েটার কলিজা ফাটিয়া রক্তগুলো আমার শরীরের মধ্যে লাগিয়া গেল রে ভাই, রক্তগুলো আমার শরীরের মধ্যে লাগিয়া গেল। ওরে ভাই, ওরে ভাই, দাইয়াতুল কালবি ডাক দিয়া কই, নবীজি মেয়েটা তখনও ডাক দিয়া কই, আব্বু মাইরো না, আমি কি অপরাধ করেছি, আমাকে মারো, আমি তো কোনো অপরাধ করি নাই। হুজুর আমি একের পর এক পাথর মারতে লাগলাম। এক সময় মাটি দিয়ে গর্তাটাকে বরট করে যখন আমি বাড়িতে চলে আসি, নবীজি ওগো নবী, যখন আমি বাড়িতে চলে আসি, আসার পরে আমি ঘুমাইতে গেলেও আমার ওই মেয়ের ডাকটা শুনতে পাই, আব্বু আমার মাইরো না, আমার মাইরো না, আমি কি অন্যায় করেছি। ঘুমাইতে গেলে ওইটা পাই, চলতে গেলে এই শব্দ আমার কানের আওয়াজ আসে। আমার বিবিটা মেয়ের জন্য বড় পাগল হয়ে গেছে। নবীজি আমার এই গুনাহগুলি কি আল্লাহ মাফ করবে? আল্লাহু আকবার বলেন। এই গুনাহগুলি কি আল্লাহ আমারে মাফ করবে? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। অল্প সময়ের ভিতরে কথাগুলো ফিনিশিং দিয়ে দিব। ও মুসলমান ইমানদার, আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কত সুন্দর করে মায়া করে দয়া করে বানাইলো। আমাদেরকে কত সুন্দর করে দুনিয়ার জমিনে বানাইয়া জমিনের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ চোখ দিল, নাক দিল, কান দিল, হাত দিল, পা দিল। জমিনকে আল্লাহ বিছানা বানাই দিল, আসমানকে ছাদ বানাই দিল। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া পা দিয়ে আল্লাহর জমিনের মধ্যে হাঁটাচলা করবেন, আল্লাহরকে বলে যাবেন, আল্লাহর নাফরমানি করবেন। এটা মনে করেন নাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু শুধু আপনাদেরকে সৃষ্টি করেছে, আপনাদেরকে কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা ছেড়ে দিবে এটা মনে করেন না। ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না, কঠিন ভাবে ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন ধরবে ওদিন ছাড়া হবে না, এক জাররা পরিমাণ কদম সম্মুখে আগাইতে পারবে না মুসলমান। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনি আমাকে জমিনের মধ্যে সুন্দর করে বানাইলো। ও মুসলমান ইমানদার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ভাই হয়তো মনে করতেছেন আসলে এই জামানার মানুষগুলো এমন অবস্থা যে বক্তা দেখতে আসে, বক্তার কেমন কণ্ঠ এটা শুনতে আসে। বাবা আসলে যদি মানুষগুলো আমলের নিয়তে মাহফিলের মধ্যে বসতো আর মাহফিল থেকে যদি আলেমের জবানের একটা কথা নিয়ে যদি মানুষগুলো আমল করত, এই মানুষগুলো কামিয়াব হয়ে যাইত, কামিয়াব হয়ে যাইত। না হওয়ার কারণ হলো দিলের কানের কথা শুনে না, আমলের নিয়তে শুনে না, আমলের নিয়তে মাহফিলে মানুষ আসে না। আসার কারণ হইল এই জন্যই প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সময় মাহফিল চলছে, কোরআনের কথা চলছে। মসজিদে নামাজ পড়তে গেলে দেখা যায় মসজিদে মুসল্লি নাই। 24 ঘন্টা বয়ান চলছে পৃথিবীর মধ্যে, কোরআনের আলোচনা চলছে, কিন্তু এই 24 ঘন্টা আলোচনা করার পরেও মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব একা একামত দিয়ে নামাজ পড়তে, ঠিক নাকি কোন? এরকম মসজিদ আছে না ভাই? আরে ভাইজান, আজকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন। মনে করেন একদিন এই জমিন ছেড়ে যেতে হবে, ঠিক নাকি কোন? জমিন ছেড়ে যেতে হবে। আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা। সালাম দেওয়ার পরে আমার নবী যদি হুজরার ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেয়, তাহলে ওই জায়গার মধ্যে যাইয়া হুজরার ভিতরে প্রবেশ করবা। নচেত যদি যাইতে না দেয় ওখানে দাঁড়ায় থাকবা। আমার নবী যদি জান কবজের অনুমতি দেয় তাহলে জান রূহ মোবারক কবজ করবা, নচেত বসে থাকবা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্ধুরা আমার, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরার সম্মুখে রে বাবা, হুজরার সম্মুখে যখন উপস্থিত হয়ে গেল রে আল্লাহর বান্দা, হুজরার সম্মুখে আসিয়া আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনামিন। আমার নবীকে যখন সালাম দেই, বন্ধুরা আমার, এমন অসুস্থ ছিলেন নবীজি, জ্ঞান হারা ছিলেন নবীজি, অজ্ঞান অবস্থায় নিদ্রার ভিতরে চলে আসিলেন বাবা। এমন সময় নবীজির মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ঘরের ভিতর থেকে ডাক দেয়া বলে, আমার আব্বা বড় অসুস্থ, এখন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাজি ডাক দেয়া কয়, আল্লাহ নবীর বংশের উপর আল্লাহর সাকিনা নাজিল হক। এরকমভাবে যখন বরকতের দোয়া করলেন, আবারও বললেন যে আমাকে নবীজি ঘরে আসার অনুমতি দেন। বন্ধুরা আমার, এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয়বার যখন একই কথা বললেন, তখন মালাকুল মউত আজরাইল সামান্য 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 ওরে বাবা সামান্য আওয়াজ দিয়ে কথা বলছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে থরথর করে কাঁপা শুরু করছেন। আমার নবীর চেতন ফিরে আসছে। আমার নবীর ডাক দেয়া কই, মা তুমি আমার মুখের কাছে কানটা লাগাও। নবীজির মুখের কাছে যখন এরকমভাবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা লাগাই দিল রে বাবা, নবীর এই কাহিনী শুনি রে বাবা, যদি কোনো ব্যক্তি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, মনটাকে নরম করে দাও রে বাবা, কান্নার জন্য রেডি হয়ে যাও, দিলটারে নরম করে দাও রে বাবা। আমার তোমার নবী, যে নবী দুনিয়া
দুনিয়ার নবী আখিরাতের নবী, আখিরাতেও এখন রোজায় শুয়ে শুয়ে যে নবী হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে, দুনিয়ার জমিনে যদি কোনো উম্মত গুনাহ করে এই গুনার সংবাদটা যখন নবীর রওজার মুবারকে ফেরেশতার ধরে না পৌঁছায় দেয়, বলে নবীজি আপনার এই উম্মত দুনিয়ার জমিনে এই নাফরমানি করেছে, এই গুনাহ করেছে। আমার নবী রওজা মুবারকে শুয়া শুয়া জার জার হইয়া ওই উম্মতের জন্য দুঃখে দুঃখিত হইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকে রে বাবা। ও বন্ধু, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিলেন আর খাতুন জান্নাত আমার নবীর মুখের কাছে যখন কানটা লাগাইয়ে দিলেন রে ভাইজান, কানটা লাগানোর সঙ্গে সঙ্গে বাবাজি আমার নবী ডাক দিয়ে কই, মাগো উনি কোনো মক্কা মদিনার মানুষ না, উনি এই জমিনের কোনো মেহমান না, উনি জানো কি বিদ্যা থুয়া যুবকদেরকে নিয়ে যায়, বিদ্যা থুয়া শিশু বাচ্চাকে নিয়ে যায়, বাচ্চা থুয়ে মাকে নিয়ে যায়, বাচ্চাকে এতিম বানায় নেয়, স্বামী থুয়ে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রী থুয়ে স্বামীকে নিয়ে দেয়, স্ত্রীকে বিধবা বানায় দেয়। জানুনি সন্তানের লাশ বাবার কাঁধে তুলিয়া দেয়, ও বাবার লাশ সন্তানের কাঁধে তুলিয়া দেয়। ইনি হইল সেই মালাকুল মউত আজরাইল। এই আজরাইল কারো ঘরের দরজায় যাইয়া কাউকে সালাম দেবে না, কারো কাছ থেকে জান কবজ করার জন্য অনুমতি চাবে না। আমার নবীকে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলে, আব্বা ওই যে কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেই দিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিনে ওই কোটি কোটি মানুষের মধ্যে আমি আপনাকে কোন জায়গায় তালাশ করব, আপনাকে কোন জায়গায় তালাশ করলে পাইব? বন্ধু আমার নবী ডাক দেয় কই, মা ওই কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে আমার উম্মতগুলো এরকমভাবে উম্মতগুলো এরকমভাবে পানির পিপাসায় কাতর হয়ে যাবে, কাতর হয়ে যাবে। আর শুধু আসরের ময়দানে একটা শব্দ উঠিয়া যাবে, পানি পানি দাও, পানি দাও। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দেয় আমার নবীকে একটা হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, মা আমি দেখবা তোমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া দেখবা আমার ওই পিপাসিত গুনাহগার উম্মতগুলাকে হাউজে কাউসার হাতে লইয়া পানিগুলো পান করায় দিব। 50,000 বছর হাসরের ময়দানে আমার উম্মতগুলো দাঁড়ায় থাকবে, পানির পিপাসা লাগবে না। বন্ধুরা আমার, এই বয়ানটা শুনিয়া নবীজির একজন সাহাবা হযরত দাহিয়াতুল কালবির বাবা, এই দাহিয়াতুল কালবি কান্না শুরু করলেন। আমার নবী বলেন, দাহিয়াতুল কালবি তুমি কেন কান্দো? দাহিয়াতুল কালবি নবীজির কাছে গুনার কথাগুলো প্রকাশ করতে লাগলে রে ভাই। দাহিয়াতুল কালবি কয়, হুজুর আমার নিজ হাতে এই আইয়ামে জাহিলিয়াতের আমলে নবীজি আমি দাহিয়াতুল কালবি নিজ হাতে কতগুলো শিশু জীবিত কন্যা সন্তান আমি দাফন করে দিছি জমিনের মধ্যে। ওগো নবীজি
দাহিয়াতুল কালবি ডাক দিয়ে কই হুজুর, ওগুলো তো এরকম ভাবে নিজ হাতে কন্যা সন্তানগুলো জমিনের মধ্যে পুঁতে দিছি জীবিত। আমি হঠাৎ করে অনেক দূর ব্যবসার কাজে বের হব, আমার বিবি গর্ভধারিণী, আমার বিবিকে আমি বললাম, বিবিরে আমার ব্যবসার কাজে বের হচ্ছে, আমার হয়তো 5-7 বছর সময় লাগবে আসতে। তোর পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটাকে রে যদি মেয়ে হয় সঙ্গে সঙ্গে জীবিত মাটির মধ্যে পুঁতিয়া দিবি, আর যদি ছেলে হয় যত্ন করে আদর করে পালবি, যত্ন করে আদর করে লালিত পালিত করবি। বিবিকে এই কথাগুলো বয়ান করে দিয়ে দাহিয়াতুল কালবি বলেন, নবীজি আমি এই বয়ানটা করিয়া আমার ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। আমার ব্যবসা করে আসতে প্রায় 7 বছর সময় লাগলো। কয় বছর? 7 বছর সময় লাগলো রে ভাই। দাহিয়াতুল কালবি কান্দার বলল, নবীজি গো আমার আল্লাহ এই গুনাহগুলো হয়ে মাফ করবে না, আমি বড় পাপ করেছি। ওগো নবীজি আপনি জানেন 7 বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার বিবির আমাকে যত আতর সোহাগ দেয়া লাগে দিলেন। আমার বিবি 3 দিন পর্যন্ত এই মেয়েটাকে গোপন রাখলেন। বন্ধুরা আমার, ওই যে দাহিয়াতুল কালবির বিবির পেটের ভিতরে যে বাচ্চাটা ছিল, এই বাচ্চাটা জমিনের মধ্যে জন্ম নেওয়ার পরে দেখে মেয়ে বাচ্চা, কিন্তু আল্লাহ তাআলার বান্দি মায়ের মতো দরদি জমিনের মধ্যে আর কেউ নাই রে বাবা। মা সন্তানকে গলায় টিপে মারতে পারে না, জীবিত দাফন করতে পারে না। এই মা বাচ্চাটার দিকে তাকায় দেখে বাচ্চাটার চেহারাটা বড় চন্দ্রের মতো, তারকার মতো, সূর্যের মতো সুন্দর, বাপের মোহের আকৃতি হয়েছে। বন্ধুরা আমার, এই দাহিয়াতুল কালবির চেহারাটা বড় সুন্দর ছিল। অনেক সময় নবীজির কাছে জিব্রাইল ফেরেশতা যখন ওহী নিয়ে আসতেন, এই দাহিয়াতুল কালবির সুরত ধরে নবীজির কাছে আসতেন। সুবহানাল্লাহ বলেন। এই দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, নবীজি ওগো নবী 3 দিন পরে এরকম ভাবে আমার মেয়েটার গোপন রোগ রইল না। আমার মেয়েটা আমার কাছে আসিয়া ডাক দিয়ে কয়, আব্বু তুমি নাকি আমার আব্বু, দেখো আমাকে 3 দিন ধরে আমার মা তোমার কাছে আসতে দেয় নাই। আব্বু আমাকে 3টা দিন ধরে পলায় রাখছে, গোপন করে রাখছে, তোমার কাছে আমার আসতে দেয় নাই। ও আব্বু, আব্বু গো, তোমার আব্বু ডাকতে কত মজা লাগে। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে কই, নবীজি মেয়ে যখন আমাকে আব্বু করে ডাকি, ওই মেয়ের প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেল, মোহাব্বত এসে গেল, ভালো লাগলো আব্বু ডাকটা। হুজুর যখন আমারে ডাকে, আমি যখন ঘর থেকে বাহিরে যাই, এলাকার মানুষগুলো আমাকে তিরস্কার করে। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের ভাই মেয়ে সন্তান তারা বরদাস্ত করতে পারত না। দাহিয়াতুল কালবির কয়, তোমাকে সমাজে রাখা যাবে না, তোমার সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, তোমার ঘরের মধ্যে তুমি মেয়ে সন্তান জীবিত রেখেছো, তোমার সঙ্গে আমাদের সমাজ জামাত চলবে না। যখন এরকম ভাবে তিরস্কার করে কথা বলে, হুজুর 1 দিন 2 দিন 3 দিন আমি বড় অতুষ্ট হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম এই মেয়েটাকে যেভাবেই হোক মারতে হবে, সারা যাবে না, যেভাবেই হোক কোলে কৌশলে মারতে হবে। আমার বিবি জানলে আমাকে মারতে দিবে না। দাহিয়াতুল কালবি কৌশল অবলম্বন করল। বন্ধু
দাহিয়াতুল কালবি যখন কৌশল অবলম্বন করলো, বিবির কাছে আসিয়া বলে, বিবি 7 বছর বাড়ি তোমার আব্বার বাড়িতে যাই না, তোমার মেয়েটাকে সাজায়া দাও, আমি তোমার আব্বার বাড়িতে যাব। বিবি এই কথাটা শুনিয়া খুশি হয়ে গেছে। হায়, বাবা মনে হয় মেয়েটাকে অনেক ভালোবাসে, বাবা ভালোবেসে ফেলছে, হয়তো কোনো ক্ষতি হবে না। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, বিবি রে, মেয়েটাকে সুন্দর জামা পরায় দাও, সুন্দর করে গোসল করাইয়া দাও। ওরে বাবা, দাহিয়াতুল কালবি যখন এরকম ভাবে তার বিবিকে বললেন, বিবি খুশি হইয়া মেয়েটাকে সুন্দর করে গোসল করাইছে। গোসল করাই রে বাবাজি, গোসল করাইয়া দাহিয়াতুল কালবি এরকম ভাবে তার বিবি যখন গোসল করাইলেন, সুন্দর কাপড় পরিধান করে সুন্দর করে সাজায় দিলেন। ওই মায়ের সম্মুখ থেকে এই মেয়েটাকে বাবা দাহিয়াতুল কালবি কাদের মধ্যে নিলেন। পা পা হাঁটি হাঁটি করে কিছু দূর যাওয়ার পরে মায়ের চোখের আড়াল হয়ে গেলে এই মেয়েটাকে কাঁধ থেকে জমিনের মধ্যে নামাইয়া দেয় রে ভাই। জমিনের মধ্যে নামাইয়া মেয়েটাকে হাঁটাই হাঁটাই নেই। মেয়েটা ডাক দিয়ে কই, আব্বু তুমি না বলছো তুমি আমার নানু বাড়িতে নিয়ে যাবা, নানু বাড়িতে নিয়ে যাবা গো আব্বু। ও আব্বু, তুমি আমাকে হাঁটায় নাও, আমার ঠেকের মধ্যে বড় ব্যথা করে। দাহিয়াতুল কালবি হাঁটায় হাঁটাইয়া নেই। মেয়েটাকে নিয়ে বাবা এমন এক মরুভূমির মধ্যে উপস্থিত হয়ে যায়, যে জায়গার মধ্যে কোনো বাড়িঘর নাই, শুধু দুধুময় মরুভূমি। ওরে বাবা, এই দাহিয়াতুল কালবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, নবীজি, মরুভূমির মধ্যে আগে একটা কোদাল আমি লুকায়ে থিয়াছিলাম, মাটির নিচ থেকে কোদালটা টান দিয়া মরুভূমির মধ্যে একটা গর্তা খনন করা শুরু করলাম। একটা গর্তা খনন করা শুরু করলাম। আমার মেয়েটা ডাক দিয়ে কই, আব্বু তুমি না আমার আম্মুর কাছে বলছো আমাকে নানু বাড়িতে নিয়ে যাবা, নানু বাড়িতে না নিয়ে যাবা আব্বু, তুমি বলছো। আমি 2 থেকে 3 বার নানু বাড়ি গেছি, এই রাস্তা দিয়ে যাই না। এই প্রখর রৌদ্রের সময় তুমি কেন ওই মরুভূমির মধ্যে গর্তা করো গো আব্বু? তোমার শরীরটা ঘেমে গেছে, মেয়ের শরীরের পোশাক দিয়া দেখ, বাবার মুখের গামগুলা মুছে রে ভাই। ওরে ভাই, বাবার মুখের গামগুলো যখন মুছা শুরু করলো, ওরে ভাই গভীর মনোযোগ সহকারে দিলটাকে নরম করে দাও। এক ফোঁটা চোখের পানি যদি আজকার মাহফিলের মধ্যে ফালাইতে পারো, এই চোখের পানি তোমার বেপলে যাবে না। হাইসুন নামক বাসনের মধ্যে আল্লাহ এই চোখের পানিটা জমা রেখে দিবে। কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নাম 70,000 শিকল দিয়া 70,000 ফেরেশতা যখন বাঁধবে, তবুও ফেরেশতারা আটকায় রাখতে পারবে না। তর্জন গর্জন করে হাসনের ময়দানের দিকে জাহান্নাম দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে রে ভাই। যখন জাহান্নাম দৌড়াইতে থাকবে, ফেরেশতারা মালিকের দরবারে অভিযোগ করবে, ও আল্লাহ, আমরা তো জাহান্নাম ফিরে রাখতে পারি না, আটকায় রাখতে পারি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক মুষ্টি পানি বের করি বন্ধু হাতে দিবে, দিয়ে বলবে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। পানিটা বের করে আঙ্গুলের মাথার মধ্যে লয়ে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম পিছনের দিকে দৌড়াবে আর বলবে, আল্লাহ, ওই পানির ছোঁয়া যদি আমার গায়ের মধ্যে লাগে, জন্মের মধ্যে আমি জাহান্নাম নিভে যাব, আর কোনোদিন জ্বলবো না। বন্ধুরা আমার,
এই কথা বলবে আর জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ডাক দিয়ে মানুষগুলো বলবে আল্লাহ, এই পানিগুলো কি হাউজে কাউসারের পানি নাকি? এই পানিগুলো কিসের পানি গো? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা, আমার নবীর জীবন কাহিনী শুনে, সাহাবাদের জীবন কাহিনী শুনে তাদের দিলের মধ্যে বড় কষ্ট লাগছে। এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিছে। ওই পানিটা আল্লাহ আমি জমিনের মধ্যে পড়তে দেই নাই, ওই পানিটা আমি আল্লাহ সংগ্রহ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আমি এই কথাটা বলতে চাইছিলাম অল্প সময়ের ভিতরেই বন্ধু কথাগুলো শেষ করে দিব। ওরে ভাই, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে কই, নবীজি আমি যখন গর্ত খনন করা শুরু করলাম, আমার শরীরের ঘামগুলো আমার মেয়ের শরীরের কাপড় দিয়ে মুছে মুছে দেয় আর বলে, আব্বু এই মরুভূমির মধ্যে এই গরমের সময়, রৌদ্রের সময় এত কষ্ট কইরা কেন গর্তটা করতে হবে রে ভাই? এখন কিন্তু কান্নার জন্য রেডি হয়ে যাবেন রে ভাই। দাইয়াতুল কালবি বলেন, আমার শরীরের মধ্যে থুতার মধ্যে বালুগুলো ভরে আমার মেয়ের ওই কমলা হাত দিয়ে আমার বালুগুলো সারিয়ে দেয়। আমার দিলের মধ্যে তার কারণে সামান্যতম মায়া মমতা হলো না, আমি মেয়ের দিকে তাকাই না। গর্তা খনন করা শুরু করলাম। গর্তা করা শেষ হয়ে গেলে আমি হুজুর আমার মেয়েটার পিছন দিক দিয়ে যে খপ করে দুইটা হাতের মধ্যে ধরে বসলাম। আমার মেয়েটার হাত, দুইটা হাত মজবুত করে বেঁধে নিলাম। আমার মেয়েটা জিজ্ঞাসা দিয়ে কই, আব্বু বুঝে গেছি তুমি তো আমাকে নানুর বাড়ি নেওয়ার জন্য আসো নাই। আমি জানি এই সমাজের মধ্যে মেয়ে সন্তান বরদাস্ত করে না, তুমি আমাকে মেরে ফেলার জন্য আসছো। দাইয়াতুল কালবি ডাক দিয়া কই, হুজুর হুজুর গো, আমি কিছুই মনে করি নাই। হাতটা মজবুত করে বাঁধিয়া পাটাকে মজবুত করে বাঁধলাম গো নবী। আমার মেয়েটা ডাক দিয়ে কই, আব্বু ও আব্বু তুমি আমার বাইরে না, জীবনে আর কোনোদিন আব্বু বলে ডাকবো না, ওয়াদা করলাম। আমার এই দুই চোখ যেদিকে দেয় সেদিকে চলে যাব, তোমার বাড়িতে আর ছাড়বো না। দাইয়াতুল কালবি কয়, নবীজি গো, আমার দিলের মধ্যে একটু মায়া আসলো না। মেয়েটার হাত পা মজবুত করে বাঁধিয়া গর্তার মধ্যে শীত করে ফেলাই। গর্তার মধ্যে পালানোর উপরে মেয়েটার দাপড়া শুরু করলো উঠার জন্য। হাত পা বাঁধার করে উঠতে পারে না। একটা পাথর নিলাম, পাথরটা নিয়া এমন সজুরি মেয়েটার শিরার মধ্যে মারলাম। মেয়েটার কলিজা ফাটিয়া রক্তগুলো আমার শরীরের মধ্যে লাগিয়া গেল রে ভাই, রক্তগুলো আমার শরীরের মধ্যে লাগিয়া গেল। ওরে ভাই, ওরে ভাই, দাইয়াতুল কালবি ডাক দিয়া কই, নবীজি মেয়েটা তখনও ডাক দিয়া কই, আব্বু মাইরো না, আমি কি অপরাধ করেছি আমাকে মারো? আমি তো কোনো অপরাধ করি নাই হুজুর। আমি একের পর এক পাথর মারতে লাগলাম। এক সময় মাটি দিয়ে গর্তাটাকে বরট করে যখন আমি বাড়িতে চলে আসি, নবীজি ওগো নবী, যখন আমি বাড়িতে চলে আসি, আসার পরে আমি ঘুমাইতে গেলেও আমার ওই মেয়ের ডাকটা শুনতে পাই, আব্বু আমার বাইরো না, আমার বাইরো না, আমি কি অন্যায় করেছি?
ঘুমাইতে গেলে ওইটা পাই, চলতে গেলে এই শব্দ আমার কানের আওয়াজ আসে। আমার বিবিটা মেয়ের জন্য বড় পাগল ভরা হয়ে গেছে। নবীজি আমার এই গুনাহগুলি কি আল্লাহ মাফ করবে? আল্লাহু আকবার বলেন। এই গুনাহগুলি কি আল্লাহ আমারে মাফ করবে? আমার নবী বলেন, ও দাহিয়াতুল কলবি, তুমি যখন এই কথাগুলো যখন নবীজির কাছে দাহিয়াতুল কলবি বলে, আমার নবী চোখের পানিগুলো সাইরে সাইরে কাঁদবে আর কয়, ও দাহিয়াতুল কলবি, তোর দিলটাকে আল্লাহ এত পাষাণ বানায় দিয়েছিল, এত পাষাণ বানায় দিয়েছিল, তোর দিলের মধ্যে কি একটু মাও লাগে না? কেমনি তোর মেয়েটাকে এভাবে মারলি? দাহিয়াতুল কলবি বলেন, হুজুর গো, আমার কি এই গুনাহগুলি আল্লাহ মাফ করবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সানাদাইয়া আইয়ুহাল ইনসান, বান্দা যখন আল্লাহ থেকে মুখটা ঘুরাইয়া অন্য দিকে চলে যেতে থাকে, জাহান্নামের দিকে চলে যেতে থাকে, আল্লাহ বান্দার কাঁধের উপর হাত মারিয়া হাতটা লাগাইয়া বান্দারে ডাকে, ওই দিকে যাস না, ওই দিকে গেলে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, ওই দিকে গেলে বড় ধ্বংস হয়ে যাবি, ওই দিকে বড় জাহান্নামের পথ, এই দিকে চলে আই। বান্দা বান্দা তখন, বন্ধুরা আমার, বান্দা যখন এই কথাগুলো শুনে না, চলে যায়, আল্লাহ বলেন আমি ওই বান্দার দিকে তাকায় থাকি। যখন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রহমতের দরিয়ায় জোশ মারে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেই। দাহিয়াতুল কলবিকে নবী বলেন, এই 24 হরফের কালেমা, 24 অক্ষরের কালেমা যখন পড়েছ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিছেন। বন্ধু, আমি আপনাদের কাছে বলতে চাইতেছি যে ঘটনা সামনের দিকে অগ্রসর হয়েছে, এটা শেষ করা সম্ভব হবে না, কারণ এখন রাত্রি 12টা বেজে গিয়েছে। ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ পড়তে না পারি, তাহলে এই ওয়াজ শোনার কোনো কাজে আসবে না, ঠিক নাকি কোন? ওরে ভাইজান, এই যে দেখা যায়, এটা কি আল্লাহর ঘর মসজিদ? কার ঘর মসজিদ? আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদটা এভাবে হয়ে যায় এই রে বাবা, এই মসজিদটা কাবার একটা অংশ। কিসের অংশ বাবাজি? কথা বলেন না কেন? কাবার অংশ রে বাবা। সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে প্রেরণ করার আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদমের ইবাদতখানা আগে আল্লাহ বানাইছে, নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওরে বন্ধু, আদমের ইবাদতখানা যে নির্মাণ করলেন, জান্নাতি পাথর দিয়ে যখন এই কাবা ঘরটা নির্মাণ করলেন, সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করার পরে একটা পাথর বেড়ে গেল। একটা পাথর বাড়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম ওই কাবা ঘরের পাশে সেই পাথরটা রেখে গেলেন, চলে গেলেন আরশ আজিম। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, জমিনে তো কোনো প্রতিনিধি বানাই নাই, জমিনে তো কাউকে কোনো সৃষ্টি করি নাই, কিন্তু জমিন থেকে কিসের কান্নার আওয়াজ আসে? জিব্রাইল জমিনের মধ্যে যায় দেখ। জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলো রে বাবা। জমিনের মধ্যে আসিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওই যে কাবা ঘরের পাশে যে পাথরটা দিয়ে গেছেন, এই পাথরটা হা করে কাঁদতেছে। জিব্রাইল ডাক দিয়ে, কই পাথর? তোকে তো দূরে ফালাই নেই, কাবার সঙ্গেই রেখে দিয়েছি, আদমের ইবাদতখানার সঙ্গেই রেখে দিয়েছি। আল্লাহ তাআলার কাছে জিব্রাইল অভিযোগ জানায়, আল্লাহ এই পাথর তো কান্না করে। আল্লাহ বলেন, জিব্রাইল তোমার ওই পাখা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহ তাআলার বান্দা জিব্রাইল ফেরেশতা ওই পাথরের মধ্যে আঘাত করে পাথরটা টুকরা টুকরা হয়ে যায়, বালুর কণা কণা হয়ে যায়।
যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওরে জিবরাইল তুমি লক্ষ্য করে দেখো যে পাথরের কণার মধ্যে আমি আল্লাহর নাম আছে, ওই পাথরের টুকরাগুলো আলাদা করে নাও। আর কিছু পাথরের মধ্যে আমার বন্ধু হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। এই পাথরগুলো একত্র করে নাও। দুভাগ হয়ে গেল পাথরগুলো। আমার নবীর নামে এক পাথরের টুকরাগুলো, আল্লাহর নামের পাথরের টুকরাগুলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল আমি আল্লাহর নামের পাথরের টুকরাগুলো তোমার একটা পাখার মধ্যে লও। একটা পাথার মধ্যে লইলেন, এইভাবে দাফাই দিলেন। আল্লাহর হুকুমে তামাম পৃথিবীর কোনারে কোনারে জায়গায় জায়গায় ওই পাথরের টুকরাগুলো পড়ে গেল। আল্লাহ বলেন আমার বন্ধুর নামের পাথরের টুকরাগুলো একত্র করো, একত্র করে পাখার মধ্যে লও। বাড়িয়ে দিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, দুনিয়ার তামাম জায়গায় জায়গায় পৌঁছায় দিলেন। জিবরাইল বললেন, ওগো মালিক কিছুই তো বুঝলাম না, পাথরগুলো কেন সরাই দিলেন? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমার নামের পাথরের টুকরাগুলো জমিনের যে জায়গার মধ্যে পড়ছে, আমি আল্লাহ নামের পাথরের টুকরাগুলো জমিনের যে জায়গার মধ্যে পড়ছে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহর ঘর মসজিদ হবে, আদমের ইবাদতখানা। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বন্ধুর নামের পাথরের টুকরাগুলো যে জমিনের মধ্যে পড়ছে, এই জমিনের মধ্যে আমি আল্লাহর রাসূলের নামের যে পাথরের টুকরাগুলো পড়ছে, নবীর ঘর মাদ্রাসা হবে। বন্ধুরা আমার, এটা কিন্তু কাবার একটা অংশ। ওরে বাবা, হাসরের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না, জমিন উল্টা পাল্টা হয়ে যাবে। হাসরের ময়দানে কেমন উল্টা পাল্টা হবে উদাহরণ দিলে বুঝবেন রে ভাই। কেমন জানেননি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের ময়দানে একজন মানুষকে জাগাবে, তার নাম হইলেন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবে দুনিয়া ধ্বংস হওয়ার পরে, আয়েশা আল্লাহর নবীর রওজা মুবারক বিশ্রাবে। জিবরাইল নবীর রওজা মুবারক তালাশ করে পাবে না রে ভাই। কোন জায়গায় রওজা মুবারক? নবীজির রওজা মুবারকের কোনো দিশানা নাই, নিশানা নাই। এমন অবস্থায় ওই যে ইসরাফিল শিং ফুদিছে, জমিন উল্টা পাল্টা হয়ে গেছে, আসমান খান খান হয়ে গেছে। এই আসমান খান খান হয়ে যাওয়ার পরে ওই ইসরাফিলকে জিবরাইল জিজ্ঞাসা করবে, ও ইসরাফিল তুমি তো বাঁশির মধ্যে ফু মারিছ, জমিন তো খান খান হয়ে গেছে। ও ইসরাফিল তুমি জানো নি আল্লাহর নবীর রওজা মুবারক কোন জায়গায়? ইসরাফিল ডাক দিয়া কই, জমিরে জিজ্ঞাসা করো। জিবরাইল এই মাটির জিজ্ঞাসা করবে, ওরে মাটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় দরকার, তাকে বড় জাগানো দরকার। তা সে কোথায় আছে তুমি বলে দেস না। জমি বলবে, দয়া করে ক্ষমা করবেন, আমরা তো মাটি মাটি নাই, আমরা কোন জায়গার মাটি কোন জায়গায় গিয়েছি, আমাদের কোনো তৃষা নাই। তবে একটা কথা বলি, যে জায়গার মধ্যে নবীর রওজা আছে, ওই জায়গার মধ্যে একটা নূরের বাতি জ্বলতেছে। জিবরাইল খুঁজো করবি বাবাজি, তাহলে জমি খান খান হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। হাসরের ময়দানে একটা নেকির জন্য রে বাবা আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, সন্তানাদি আছে, তাদের কাছে যা। ওই বান্দাকে সময় দেওয়া হবে, মায়ের কাছে যাবে, মা বলবে হায়াসুস হায়াসুস আমি চিনি না, আমি চিনি না। মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, সন্তান অস্বীকার করবে, বিবি অস্বীকার করবে। ঘুরে এসে আসামির মতো আমার রব্বি কারিমের দরবারে দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা তুই নেকিটা পাইছনি?
বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আল্লাহ এই ময়দানের মধ্যে তো আমার কেউ চিনি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয় বান্দারে, ওই যে মসজিদের মধ্যে 10টা টাকা দান করেছি, 100 টাকা দান করেছি, 1000 টাকা দান করেছি রে, ওই যে দানের বিনিময়ে আমি আল্লাহ নেকিগুলো রিজার্ভ করে রাখছিলাম, আমি ওই নেকিটা দিয়া তোর গুনাহটাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। ওরে বন্ধু, দান করলে 3টা ফায়দা আছে আপনার দুনিয়ার। ওরে বাবা, আপনি যদি আপনার বাবা মার জন্য দান করে যান, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দান করবে। আপনার বাবার কবরের কাছে যাইয়া যদি আপনি দোয়া করেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবরের পাশে যাইয়া দোয়া করবে। ওরে বাবা, ওই জনম দুঃখিনী মা পেটের মধ্যে ধারণ করেছে, 10 মাস 10 দিন ধারণ করেছে, বাবা মানুষের বাড়ি কাজ করেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা বাজারে গেছে 1 কেজি চাউল কিনছে, 1 কেজি ময়দা কিনছে, কিছু বাজার করেছে, আপনার জন্য কিছু মজা কিনেছে, এসে দেখে আপনি ঘুমায় গিয়েছে। আপনাকে ঘুম থেকে বাবা না জাগাইয়া, ওই মজা না খাওয়াইয়া বাবা ঘুমাই নাই, বাবার কলিজা শান্তি হয় নাই, মা না খাইয়া আপনারে খাওয়াইছে, পুরান কাপড় পরিধান করিয়া নতুন কাপড় পরাইছে। ওই কার জানি মা নাই? আমি জিজ্ঞাসা করতে চাই, কার কার মা নাই? হাত তুলে একটু দেখান রে বাবা। কার কার মাও নাই বাবাও নাই? 2টা হাত তুলে দেখান, আল্লাহরে দেখান। কার মা নাই? হাত তুলেন না, হাত তুলেন না, আল্লাহর আপনাদের মাও নাই বাবাও নাই। এই যুবক, তাকায় দেখো, তাদের মা নাই বাবাও নাই। ওরে ভাই, সামান্য হাত কাটলে মা দুঃখিনী পাগল পারা হয়ে গেছে, শরীরটা গরম হয়ে গেলে পাগল পারা হয়ে গেছে। ওই মা জানি কার কবরের মধ্যেই, কঠিন জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে রয়েছে। ওই বাবা জানি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে রয়েছে রে বাবা। ওই মা ডাক দিয়ে কয়, দুনিয়ার জমিনে কবরে আইসা দেখলাম, সন্তান যদি মার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সন্তানের দোয়ার বরকতে মায়ের কবরটা, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। মা বাবার জন্য, মা বাবার নাজাতের জন্য বাবাজি এই শেষ মুহূর্তে আমি বড় মুসাফির মানুষ, আপনাদের জন্য আখিরি মোনাজাত করব, দোয়া করব, আপনাদের আব্বা আম্মার জন্য দোয়া করব রে ভাই। এই আল্লাহর ঘর মসজিদটা আপনাদের দিকে তাকায় রয়েছে।